নারকেল ভাঙতে চলে আসছি। আমার ছেলে আছে পিঠা খাবে, তাল পিঠা, তার জন্য আছে নারকেল ছিলাই নেব। নারকেল ভাঙো পাগল হয়ে গেছে। একদম শুকনো নারকেল আমি এনে ভাঙিয়ে নেব। এত শুকনো নারকেল আমি ভাঙতে পারবানি বাবা রে। অনেক কষ্টে টুক কেবল করছি, এখনো বাকি রয়েছে ছিলানো বাবা। নারকেল দিয়ে হচ্ছে তাল পিঠা খাবো, তালের বড়া। এখন তো গাছে কেবল তালের ছোট ছোট হয়েছে, এখনো শ্বাসও হয়ে পারে নাই। আপনারা বলতে পারেন যে এখন তালের পিঠা কিভাবে খাবে। আমি আছে যখন তাল পাকছিল তখন আছে তাল আছে গুলাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই তালটা দিয়ে আজকে আছে তাল পিঠা বানাবো, মানে তালের বড়া পিঠা দেখবেন। দেখেন অনেক কষ্টের পর নারকেলটা আমি ছিলাইছি, কিন্তু পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করলে আছে নারকেল যখন কুড়াবো তখন হচ্ছে ময়লা পড়বে নারকেলের ভিতরে। তার জন্য আমি বটি নিয়ে নিয়েছি, বটিতে এসে ময়লাটা ছাড়াই নিচ্ছি আমি সুন্দর করে। পরিষ্কার করে নিচ্ছি। এবার হচ্ছে আমি কাটে নেবো নারকেলটা হচ্ছে গোয়াজ হয়ে গেছে একটু, ওই যে আমি ভালো করে নারকেল ভাঙতে পারি না, টেরা বেঁকা হয়ে যাবে না। ভালো দেখেন কত সুন্দর নারকেল হয়েছে, নারকেলের পুর বেশি। আমি তো ভাবছিলাম যে নারকেলটা নষ্ট হয়ে যায় কিনা, কিন্তু না, সুন্দর নারকেল হয়েছে। এই যে নারকেল, আসো পানি খেয়ে দেখো, ভালো মিষ্টি হয়েছে। যখন পিঠা বানাবো তখন আপনাদেরকে দেখাবো নারকেল দিয়ে। এখন এই কোনটা চলেন গাইস, আজকে তাল গাছে তাল পড়িছে, নতুন তাল। এই দেখেন কত বড়টা তাল পড়ছে আমাকে গাছ থেকে। এই যে হচ্ছে গাছে হচ্ছে 2200 তাল হয়েছে। দুইটাই তাল ছিল আগের, আর সব পড়ে গেছে। দুইটা তাল ছিল, একটা এখনো গাছে রয়েছে আর একটা আছে এখন পড়ছে। এই তাজা তাজা তাল দিয়ে হচ্ছে তালের বড়া পিঠা বানাবো। আচ্ছা আসেন, তালটা এখনো হচ্ছে শক্ত, ভালো করে পাইতে পারে না, ভালো করে পাইকিয়ে তারপরে হচ্ছে আমি তালের পিঠা বানাবো। আজকে আমি হচ্ছে তাল পিঠা বানাবো। আমি যে তালটা পেয়েছিলাম গাছ থেকে, পড়ছিল 2200 তাল, সেই তালটা আমি হচ্ছে সুন্দর করে গুলাই রাখছি, ওই যে গাবলায় সুন্দর করে গুলাই রাখছি। তালের বড়া পিঠা বানাবো, তার জন্য আমি এই যে নারকেল কুড়া নিয়ে নিছি, চালের গুঁড়া, তাল, চিনি আর হচ্ছে কিছু আটা, মানে চালের গুঁড়ার সাথে অ্যাড করবো, তার জন্য আমি সেটাও নিয়ে নিচ্ছি। আমার ছেলে বিড়াল নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে, আর মানে পোষা হয়ে গেছে বিড়ালটা, কোথা থেকে আসছে আমরা জানি না। তারপরে বিড়ালটা অনেক সুন্দর, মানে ভালো। আমার ছেলের কাছাকাছি থাকে, ওর সাথে খেলা করে, কোলে নিয়ে থাকে।
তাহলে তুমি এনে তালের বড়া পিঠা খাবা, আমি বানাবো। ঠিক আছে, আমি তালের ভিতরে হচ্ছে চাল আর নারকেল দিয়ে মাখাই নেব বড়ার জন্য। তালের ভিতরে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে দেবো নারকেল কোড়ানি। তালের বড়া পিঠার ভিতরে একটু নারকেল বেশি করে দিলে ভালো লাগে। দিয়ে দেবো চিনি। তালটা কিন্তু প্রচুর মিষ্টি হয়েছে, তারপর চিনি না দিলে তো হবে না। আমি তালের ভিতরে নারকেল আর চিনি দিয়ে ভালো করে মাখাই নেব। এই সময় যে তাল পাওয়া যায় সেটা আমি জানতাম না, হঠাৎ করে এই গাছ থেকে তালটা পড়ছিল, তার জন্য আমি নিয়ে আসছি। কিন্তু আমার ফ্রিজে কিন্তু তাল আছে এখনো, আমি সেই তালটা ব্যবহার করি নাই। আমি যে তালটা পড়ছিল ওটা পাকি গেছে, একটু শক্ত ছিল যখন পড়ছে, এখন নরম হয়ে গেছিল। তার জন্য আমি তালটা করে নিছি, গুলাই নিছি। বড় একটা তালেই আমার বড় পিঠা হয়ে যাবে। এই দেখেন আমার সুন্দর করে তালটা গুলানো হয়ে গেছে নারকেল চিনি দিয়ে লবণ দিয়ে। এখন এর ভিতরে আমি দিয়ে দেব চালের গুঁড়া। এর ভিতরে আমি তালের মানে গুলাটার ভিতরে কোনো পানি দেব না, পানি ছাড়াই আছে আমি তালের বড়া পিঠাটা বানাবো। সুন্দর করে মাখায় নিচ্ছি। আমার কাছে তালের বড়া পিঠাটাই বেশি ভালো লাগে, তার জন্য আমি বেশিরভাগই আছে তালের বড়া পিঠা বানাই। অল্প অল্প গুঁড়ি দিয়ে কিন্তু এর ময়ানটা করে নিতে হবে। তালের ভিতরে আমি গুঁড়ি দিয়ে দিছি, এখন তাল খাওয়া যাবে না বাবা, পিঠা বানানোর পরে খাইও। আমি এর ভিতরে আটা দিয়ে দেবো। আটাটা একবারে দেবো না, গোটা গোটা হয়ে যাবে। চুলায় কড়াই দিয়ে দিছি, আমার এই যে তালটার গুলা মাখানো হয়ে গেছে। আমি এখন চুলায় কড়াই দিয়ে দিছি, কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো। জাল বেশি জ্বলে গেছে, এই জন্য একটু ধোঁয়া ধোঁয়া হচ্ছে। বড়া পিঠাটাও অল্প জালে কিন্তু ভাজা লাগবে। আমি জালটা উঠাই রাখছি, বেশি জ্বলছে দেখে।
দিয়ে দেখি কেমন হয়। আর একটু পরে উল্টাই দেবো। তাল পিঠার অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। বেশি সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হবে, তাহলে ভিতরে কাঁচা থাকবে না, সুন্দরভাবে হয়ে যাবে। উপরটাও যেরকম সুন্দর হবে, ভিতরটাও ওরকম কিন্তু হবে। আপনারা এই পিঠাটা শুধু আটা দিয়েও করতে পারেন, আর চালের গুঁড়ো দিলে ভালো হয়, আবার সুজি দিয়েও করা যায়। আমি আটা আর চালের গুঁড়ো দুটোই একসাথে করে দিছি। আমার এই যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। আজকে আছে আমাদের পাশে মসজিদ, আজকে শুক্রবার, তার জন্য আপনারা শব্দ পাবেন। পিঠাগুলো উঠাই নেব। পিঠা ভাজা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে ভাজা। পিঠাগুলো দেখতেও যেরকম সুন্দর হয়েছে আর খাইতেও সেরকম ভালো লাগবে। তালের পিঠা মুখে ওঠা। আমার ছেলেটা এখনই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। নাও তুমি হাত আর দিবের জন্য করে না, এমনি খাইতে পারলে খাও। আমি তেলের ভিতরে আবারও দিয়ে দেবো পিঠাগুলো বানানোর জন্য। দেখেন পিঠাগুলো এত সুন্দর দেখাচ্ছে, আর আটা দেওয়ার জন্য পিঠাগুলো একটু ফুলছে, গোল গোল শেপ হয়েছে, মনে হচ্ছে মিষ্টি একদম। এই দেখেন, আপনারা না দেখাইলে বুঝবেন না, একদম মনে হচ্ছে কি রসগোল্লা, কালো কালো জাম। এত সুন্দর হয়েছে পিঠাগুলা। পিঠা মানে এই খোলা ভাজা প্রায় শেষ, এখনই উঠাই নেবো আর কিছুক্ষণের মধ্যেই। দুষ্টুমি করে না, আমার ছেলেটা প্রচুর দুষ্টুমি করে।
আমার কথা শুনতেছে না। আপনারা একটু কিছু কমেন্টে বলে দেন যদি ভালো হয় দুষ্টুমি ছাইরা। আপনাদের ভাইয়ারও কিন্তু এই তালের বড়া পিঠাটা অনেক ভালো লাগে। আমি হচ্ছে তালের সময় আসলে আমি হচ্ছে তাল গুলাইয়ে ফ্রিজে রাখে দিই। বছর মানে 1 বছর পর্যন্ত থাকবে, কোনো মানে নষ্ট হবে না তালটা। আর আপনি যখনই খুশি তখনই হচ্ছে এই বড়া পিঠাটা বানাই খেতে পারবেন। মানে অল্প সময়ের মধ্যেই হচ্ছে পিঠাটা বানানো হয়ে যায়, কোনো ঝামেলা নাই। ঝামেলাবিহীনই হচ্ছে এই পিঠাটা, আর খাতেও স্বাদ লাগে বেশি। আমি এর ভিতরে কোনো গুঁড়ো দুধ দিইনি, আপনারা চাইলে কিন্তু এর ভিতরে গুঁড়ো দুধ দিতে পারেন। নারকেলের বদলে গুঁড়ো দুধ দিলেও কিন্তু পিঠাটা খাইতে অনেক স্বাদ লাগবে। আমি নারকেল দিছি, তার জন্য হচ্ছে গুঁড়ো দুধটা ব্যবহার করি নাই। আপনারা চাইলে করতে পারেন, স্বাদের জন্য তো মানুষ অনেক কিছুই করে। দেখেন রসগোল্লা ফেল, এত সুন্দর হয়েছে পিঠাটা। আপনারা চেষ্টা করবেন চালের গুড়ের ভিতরে একটু আটা দিবেন, যাতে এরকমের সুন্দর পিঠা হবে। এই যে দেখেন আমার পুরো 2 খোলা পিঠা আছে, ঝুড়ি ভরে যাচ্ছে। এখনো আমার এসে ময়নটা আছে। আমি কিন্তু অতটা সুন্দরভাবে দিতে পারতেছি না, তারপরে মানে তেলের ভিতরে যখন দিচ্ছি আটা দেওয়া আছে, এই কারণে পিঠাটা একটু গোল হয়ে যাচ্ছে, গোল শেপ হয়ে যাচ্ছে। আর যদি আটা দেওয়া না থাকতো তাহলে হচ্ছে এতটা সুন্দর মানে গোল হতো না, যেরকমের দিচ্ছি সেরকমেরই থাকতো। কেড়া বেঁকা থাকতেছে না, গোল শেপ হয়ে যাচ্ছে একদম মিষ্টির মতো। আপনারা চেষ্টা করবেন এই বড়া পিঠার ভিতরে একটু আটা দিতে, তাহলে হচ্ছে আপনাদের পিঠাটা অনেক সুন্দর দেখাবে। চালের গুঁড়ি দিয়ে বড়া পিঠা বানালে পিঠাটা হচ্ছে মুচমুচে হবে, আর সাথে একটু আটা দিলে হচ্ছে একটু মানে নরম নরম ভাব হবে, খেতেও ভালো লাগবে। বড়া পিঠাটা হচ্ছে একদম ঝামেলা মুক্ত, মানে আপনার কোনো ঝামেলাই করা লাগবে না। এমনি তাল পিঠা যে ওই যে সিদ্ধ করে খায়, লম্বা লম্বা করে বানায়, ওগুলো হচ্ছে অনেক ঝামেলা। যারা ঝামেলা করতে চায় না তারা তো এই বড়া পিঠাটাই হচ্ছে বেশ পছন্দ করবে। আমার কাছে ওই পিঠাটাও ভালো লাগে, তালের পিঠা। আমি হচ্ছে সবগুলো পিঠা বানানোর পরে আপনাদেরকে দেখাবো কতগুলো পিঠা হলো। আমার এই যে সবগুলো পিঠা হচ্ছে বানানো শেষ একদম। এই দেখেন মুচমুচে এক ঝুড়ি পিঠা, বড়া পিঠা, কতটা সুন্দর দেখাচ্ছে পিঠাগুলো। মনে হচ্ছে একদম মিষ্টি মিষ্টির নাহার এসে। দেখেন প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর। তাহলে দাসো খাবা না? পিঠাগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে। আমার এক গাবলায় 1 ঝুড়ি হয়েছে পিঠা, বড়া পিঠা। পিঠাগুলো হচ্ছে উপর থেকে মুসমুসে, এই দেখেন শব্দ আছে দেখছেন, একবারে মুসমুসে পিঠাটা উপর থেকে। ভিতরে দেখাই, এই দেখেন ভিতরটা সফট, এত সুন্দর হয়েছে পিঠাগুলো। উপরটা মুসমুসে, ভিতরটা একদম সফট নরম। খাই দেখি, বিসমিল্লাহ। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, খাইতেও অনেক টেস্ট, মজা হয়েছে। কেমন চলে? ভালো লাগছে না? নারকেলের গ্রান পাও?
অনেক সুন্দর হয়েছে, না খাইলে বোঝানো যাবে না এতটা সুন্দর হয়েছে পিঠাগুলা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক বন্ধুরা আছেন আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আমাকে ভালোবেসে আমার পাশে থাকেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি আমার পাশে না থাকেন আমি হয়তো পিছনের মানুষ পিছনেই থেকে যাব, আপনাদের কাছে আর যাইতে পারবো না, ভালোবাসাও পাবো না। তার জন্য বলতেছি আমার পাশে থাকেন আপনারা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।